হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছি একটা মিষ্টি রেসিপি। আর সেটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই। বাড়িতে যদি ফ্রিজে ব্রেড থাকে, এক্ষুনি চলো ব্রেডটা নিয়ে রান্নাঘরে আর আমার এই রেসিপিটা দেখে বানিয়ে নাও ব্রেড বা পাউরুটির গোলাপ জামুন। এত সুন্দর টেস্ট হয়, না খেলে বুঝতে পারবে না। তো চলো রান্নাটা প্রস্তুতি শুরু করি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কতকগুলো পাউরুটি বা ব্রেড। আমি যে স্লাইস পাউরুটিগুলো হয় সেটাই নিয়েছি, প্রায় 8-10 পিস আছে এখানে। তো এবারে আমি রুটিগুলো থেকে দেখো একদম যে সাইডের অংশগুলো সেগুলো কেটে বাদ দিয়ে দেবো, কারণ এগুলো একটু শক্ত হয় আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে, তো সেই জন্য আর কি চারপাশ কেটে বাদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবারে আমি কি করব, এই ব্রেডগুলো হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে দেখো একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি। এটা কিন্তু একদম ঝুরঝুরে করে নেব। আর তোমরা চাইলে এটাকে মিক্সার গ্রাইন্ডারেও দিতে পারো, কিন্তু সেটার প্রয়োজন খুব একটা পড়ে না, হাত দিয়ে যথেষ্ট। শুধু একটু লক্ষ্য রাখতে হবে যেন সুন্দর করে একদম মানে ভাঙা ভাঙা হয়ে যায়। প্রথমে ভাঙা ভাঙা হয়ে গেল, তারপর সুন্দর করে না এটাকে একটু মানে হাত দিয়েই আর কি একটু গুঁড়ো করে নিতে হবে। মানে দেখতেই পাচ্ছ ভীষণ নরম, এমনিতেই তো যেই ব্রেডগুলো ভীষণ নরমই হয়, একেবারে স্পঞ্জি। তো সেক্ষেত্রে এটা হাত দিয়ে এরকমভাবে করতে থাকলে লাস্টে একদম ভালো করে যখন হাত দিয়ে পুরোপুরিভাবে গুঁড়ো হয়ে যাবে তখন হয়ে যাবে। তো এই যে বন্ধুরা দেখো, আমি কিন্তু ঠিক হাত দিয়ে এই রকম করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ একদম মানে সুন্দর করে, মানে কোনো কিছু আর এমনি যখন আমি এটাকে ভালো করে মাখবো তখনও দেখবো কোনো লাম্পস না থাকে। তো দেখো সুন্দর করে আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো লিকুইড দুধ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ, আর তার সঙ্গে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। তো এইবার হবে আসল কাজ। আমি যে লিকুইড দুধটা নিয়েছি ওটা আমি হাফ কাপ নিয়েছি, পুরোটা আমার লাগবে না, যতখানি লাগবে ততটাই নেব। আর একসঙ্গে একেবারে পুরো দুধটা আমি দেব না, অল্প অল্প পরিমাণ দেব। আর এইভাবে হাতের সাহায্যে ভীষণ সুন্দরভাবে মাখবো। তো আমি প্রথমে কিছুটা দুধ নিয়েছিলাম, তারপরে আমি অল্প অল্প পরিমাণে নিচ্ছি। একসঙ্গে সবটা দিলে কিন্তু একটা লাম্পস হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু গোলাপ জামুনগুলো খুব একটা ভালো হবে না। তো সেই জন্য কী করতে হবে, একদম ঠিক আমার মতো ফলো করবে, একদম সামান্য সামান্য দুধ নিয়ে আর আস্তে আস্তে মাখতে হবে। আর এই মাখাটাই কিন্তু আসল কাজ, ভীষণ সুন্দরভাবে মাখতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে এবং একটা স্টিকি ভাব যেন আসে এর মধ্যে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে হাত দিয়ে মাখছি। হাতের সাহায্যে কিন্তু ভীষণ সুন্দরভাবে মাখতে হবে, এটা কিন্তু কোনো চামচ দিয়ে বা স্প্যাচুলা দিয়ে এই কাজটা হবে না, এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে। হাতের সাহায্যে ঠিক যেভাবে প্রেসার দিয়ে আমি করছি এই রকমভাবে না মাখলে কিন্তু হবে না। তো দেখো আমার মোটামুটিভাবে অলমোস্ট হয়ে গেছে মাখাটা। আমি তবু একটু হাতের সাহায্যে মাখতে মাখতে বুঝতে পারবো, বা আমি দেখো একটুখানি ছোট্ট একটা একটু গোল করে দেখে নিচ্ছি। তো মোটামুটি আমার হয়ে গেছে, রেডি। তো এবার আমি কি করেছি, হাতের মধ্যে অল্প একটু ঘি মেখে নিয়েছি, তারপরে ওই ডো থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে ছোট ছোট গোল গোল মিষ্টি তৈরি করে নিয়েছি। তো এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি আর 1 কাপ জল নিয়ে, সেটা দেখো গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিলাম। এটা আমি তৈরি করছি যে গোলাপ জামুনের যে রস বা শিরা যেটাই বলো না কেন, সেটা আমি তৈরি করব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা এলাচ ফাটিয়ে, এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা আমি ভালো করে সুন্দর করে ফোটাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ একটু যে গোল্ডেন ইয়েলো কালারটা হয় সেই ফুড কালারটা সামান্য পরিমাণ দিয়েছি, যাতে গোলাপ জামুনের কালারটা ভীষণ সুন্দর আসে। তো এটা আমি দেখো
বেশিক্ষণ অনেকক্ষণ ফুটিয়ে কোনো 1 তার বা 2 তার এই রকম ধরনের কোনো শিরা হবে না। জাস্ট আমি শিরাটা একটু হাতে নিয়ে দেখব স্টিকি ভাব এসে গেছে, তো আমার শিরাটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে। তো চলো আমি গ্যাসটা অফ করে দিলাম, আমার শিরা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ তেল আর 1/2 কাপ ঘি। তেল এবং ঘি এই দুটোর সংমিশ্রণে কিন্তু এই মিষ্টিগুলো ভাজা হবে। শুধু সাদা তেল দিয়েও তোমরা ভাজতে পারো, কিন্তু সেক্ষেত্রে যে গোলাপ জামুনের যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। তাই হাফ তেল এবং হাফ ঘি মিশিয়ে যদি একসঙ্গে গরম করে তোমরা মিষ্টিগুলো ভাজো, তাহলে কিন্তু পারফেক্ট একদম গোলাপ জামুনের টেস্টটা পাবে। তো দুটো তোমরা করতে পারো, যে কোনো একটা করতে পারো, হয় তেল ইউজ করতে পারো না ঘি আর তেল আমার মতো করেও ব্যবহার করতে পারো। তো চলো, আমি তেলটা মোটামুটি গরম হয়ে গেছিলো। খুব বেশি তেলটা যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কালো দাগ পড়ে যাবে এবং দেখতে বাজে লাগবে। তো সেটা নিজেদেরকেই বুঝে নিতে হবে। আমরা যারা রান্না করি তারা এগুলো মোটামুটি বুঝি। তো সেই রকমভাবে দেখো আমি গ্যাসের আঁচটাও কিন্তু হালকা থেকে মাঝারি এরকম রেখেছি আর কি। তো সেই রকমভাবে আর কি হালকা আঁচের মধ্যেই আমাদেরকে বুঝে সুঝে একটু মিষ্টিগুলোকে ভাজতে হবে। এই ভাজাটাই কিন্তু মেন, কারণ এটা অনবরত একটু নেড়ে যে নাড়তেও হবে, কারণ একটা কালো কালো দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাঝে মাঝে একবার করে উল্টে পাল্টে দিচ্ছি, আর চেষ্টা করবে এই রকমভাবে মাঝখানে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে। তো দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কিন্তু আমার হালকা কালার একটা ধরেই গেছে। এবার কিন্তু অনবরত নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে। এই নাড়াটা কিন্তু মেন। মিষ্টির ওপর থেকে ঠিক আমি যেভাবে স্প্যাচুলাটা ঘোরাচ্ছি ঠিক সেই রকমভাবে কিন্তু নাড়তে হবে মিষ্টির ওপর থেকে, মানে মিষ্টিগুলোর ওপর থেকে অনবরত এইভাবে নাড়তে হবে। এইভাবে নেড়ে নেড়ে দেখবে প্রত্যেকটা মিষ্টির মানে কালার কিন্তু একই হবে, না হলে কিন্তু ভিন্ন কালার চলে আসবে। এইভাবে নাড়লে কিন্তু সব মিষ্টি কালার এক থাকবে। তো আমার গোলাপ জামুনগুলো কিন্তু অলমোস্ট হয়েই এসেছে, ভীষণ সুন্দর একটা কালার এসে গেছে। আর আমি ভাজবো না, দেখতেই পাচ্ছ আমি কন্টিনিউ কিন্তু সেইভাবে এরকমভাবে মিষ্টির ওপর থেকে নাড়াচাড়া দিয়ে গেছি। তো চলো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিই, আমার মিষ্টি ভাজা হয়ে গেছে। তো এবারে কি করব, আমার এই ভাজা মিষ্টিগুলো সোজা আমি একেবারে মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেব। তো এখনই দেখে কিন্তু কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো যেহেতু আগে থেকে করা আছে। তো আমি কি করব, এবারে এই শিরার মধ্যে ভালো করে নাড়াচাড়া করব। আর আমি এদিকে কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার কি হবে, এর মধ্যেই এই মিষ্টিগুলো খানিকক্ষণ ফোটাবো, বেশি নয়, হাতে গুনে 3 থেকে 4 মিনিট ফোটালেই কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে মিষ্টিগুলো। আমি কিন্তু একটুখানি চাপ দিয়ে দেখলাম, ভীষণ স্পঞ্জি হয়েছে। আর মাশাআল্লাহ দেখে তো বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে, মানে যেমন কালার হয়েছে তেমনই কিন্তু মাশাআল্লাহ মিষ্টিগুলো খেতেও ভীষণ সুন্দর হবে। তো দেখো এখন সুন্দর করে ফুটে উঠেছে, এত সুন্দর দেখতে লাগছে। তো চলো আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। মাশাআল্লাহ দেখো কত সুন্দর দেখতে হয়েছে। গোলাপ জামুনগুলো একেবারে পারফেক্ট, রসে টইটুম্বুর, স্পঞ্জি, ভীষণ ভীষণ টেস্টি হয়। তাহলে আর দেরি নয়, ঝটপট বানিয়ে ফেলো এই ব্রেড দিয়ে সুন্দর গোলাপ জামুনগুলো। দেখেই কিন্তু এত লোভ লাগছে যেন হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফিজ।